হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট রেফারেন্স নিয়ে কথা বলবো। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে কোনো রকম স্কিপ না করে। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে যে অ্যান এক্সটার্নাল স্ক্রিপ্ট ক্যান বি রেফারেন্সড ইন 3 ডিফারেন্ট ওয়েজ। তিনটে উপায়ে আমরা কোনো এক্সটার্নাল ফাইলকে কোনো HTML ফাইলের মধ্যে মানে ইনক্লুড করতে পারি। সেটা কিভাবে করব, তিনটি উপায় করা যেতে পারে। প্রথমটা হচ্ছে উইথ এ ফুল URL, এ ফুল ওয়েব অ্যাড্রেস দিয়ে। সেকেন্ড হচ্ছে উইথ এ ফাইল পাথ, তোমরা যেমন দেখতে পাচ্ছ যে /JS/। 3 নম্বর হচ্ছে উইদাউট এনি পাথ, কোনো রকম পাথ ইউজ না করে। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে কিভাবে ফুল URL ইউজ করে আমরা কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলকে ইনক্লুড করব কোনো HTML ফাইলের মধ্যে বা পেজের মধ্যে। তো দেখা যাক, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। স্ক্রিপ্ট সোর্স https www.w3schools.com JS myscript.js. This example uses a full URL to link to myscript.js. এবার দেখাবো যে ইউজিং ফাইল পাথ। এখানে যেটা দেখানো হয়েছে যে কোনো তোমার সেম ড্রাইভের মধ্যে, কোনো একটা ড্রাইভের মধ্যে বা অন্য কোনো ড্রাইভের মধ্যে কোনো JS ফোল্ডারের মধ্যে myscript.js ফাইলটা আছে, সেটাকে আমরা লিঙ্ক করাচ্ছি এইভাবে। দিস এক্সাম্পল ইউজেস এ ফাইল পাথ টু লিঙ্ক টু myscript.js। এবার আমরা কোনো পাথ ইউজ না করে কিভাবে ইউজ করব, সেটা হলো স্ক্রিপ্ট সোর্স ডিরেক্টলি myscript.js, সোর্সের মধ্যে myscript.js। দিস এক্সাম্পল ইউজেস নো পাথ টু লিঙ্ক টু myscript.js। তো এবার জাভাস্ক্রিপ্ট আউটপুট, আমরা জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডেটা ইন ডিফারেন্ট ওয়েজ, writing into an HTML element using inner HTML or inner text, writing into the HTML output using document.write function, writing into an alert box using window.alert method, writing into the browser console using console.log method. Example using inner HTML. এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কিভাবে আমরা ইনার HTML ইউজ করি আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ document.get element by id, একটা আইডি নেম দেওয়া হচ্ছে।